ইমাম যে বারবারই বলেন যে এটা কোন ইসলাম, এটা ইসলাম নয়, রাইট, এটা ইসলাম না। ইসলাম দাড়ি টুপি পাগড়ি জুব্বার মধ্যে নয়। পৃথিবীর প্রত্যেক মানুষ একটা করে কাপড় ব্যবহার করে, এটা একটা কাপড়। আমি 19 বছর মাদ্রাসায় পড়েছি, ফিকহ গ্রন্থ মাসালার গ্রন্থ সব পড়ে শেষ। এগুলো কোনো বাধ্যবাধকতা নাই। আমি যে মাদ্রাসা শিক্ষা অর্জন করেছি, কওমি শিক্ষা, এ শিক্ষা কারা প্রতিষ্ঠিত করেছে? অর্থাৎ আমাদের বিশিষ্ট মৌলানা সাহেবরা মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, ওই ব্রিটিশ প্রভুদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়। তখন ওই ব্রিটিশ প্রভুরা বলল, তোমাদেরকে কি কামানের সামনে দাঁড় করিয়ে টুকরা টুকরা করে দেব, নাকি আমরা যেভাবে বলি সেভাবে শুনবা মানবা? মাদ্রাসা ইতিহাস বলছি। কিন্তু তারা মনে মনে কৌশল করলো, আমরা আপাতত বেঁচে যাই, তাদের কথা মেনে নেই। অর্থাৎ এখানে তারা ইমান কবর দিয়ে দিল। মাননীয় ইমামের মাধ্যমে আল্লাহ আমাকে সত্য দিনের সন্ধান দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। আজকে আমাকে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আসছেন আমার চেতনার কারণে, এবং আমার প্রতি আল্লাহ তাআলা দয়া করছেন। সেই দয়ার ফল আজকে আমি এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি যখন এই গুরু দায়িত্ব যখন নিলাম, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের দায়িত্ব, সর্বপ্রথম তো আমার পরিবারে এগুলো নিয়ে কথা বলতে হয়েছে আমাকে। আমার পরিবারকে আমি যখন বলেছি, আমার ঘরে এবং আমার বোনদেরকে, আমার আম্মা আব্বা সবাইকে বলেছি, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক, কিন্তু যদি তুমি এগুলো বলতে যাও তাহলে তো তোমার এত দিনের অর্জিত সম্মান ইজ্জত এগুলো তো সব শেষ হয়ে যাবে। তখন তারপরেও আমি আমার পরিবারের কথায় থেমে থাকিনি। আমি আমাদের বাজারে, দোকানে, পাটে, আমাদের মসজিদে এবং ফেসবুকে সব জায়গার মধ্যে আমি বলা শুরু করেছি। আমাদের ইমাম যে বললেন আমাদেরকে যে চুপ করে থাকা যাবে না, আপনাকে বলতে হবে। এলাকা থেকে বলতেছে, আমার যারা স্টুডেন্ট ছিল, আমি 7 বছর ধরে মাদ্রাসায় পড়াই, আমার নিজেরও একটা মাদ্রাসা এখন প্রতিষ্ঠিত। আমার স্টুডেন্টরা আমার ব্যাপারে ওরা আজে বাজে মন্তব্য করতেছে। আমি এতদিনে কয়েকবার মাইর খেয়ে যেতাম। আমাদের পারিবারিক একটা প্রভাব আছে, সে কারণে আল্লাহ তাআলা রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে দীর্ঘদিন ধরে প্রায় 18-19 বছর ধরে মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়েও আজকে আমি এই জায়গার মধ্যে এসে দাঁড়িয়েছি। ইমাম যখন হুজুরদের বিষয়ে বলে, মাদ্রাসার বিষয়ে বলে, সবাই খালি আমার দিকে তাকায়। আমার মাথায় পাগড়ি দেখতেছেন, এটা অ্যারবিক পোশাক। ওখানে উত্তপ্ত মরুভূমি, পৃথিবীর প্রত্যেক মানুষ একটা করে কাপড় ব্যবহার করে, এটা একটা কাপড়। অঞ্চল ভেদে এই কাপড়ের পার্থক্য রয়েছে। পশ্চিমারা একটা কাপড় ব্যবহার করে, তার নাম দিয়েছে টাওয়াল, অর্থাৎ গ্রামের ভাষায় তোয়াল্লা। আমরা একটা কাপড় ব্যবহার করি, সেটা হলো গামছা। আসলে এটা গামছা না, এটা মূলত ছিল গামোছা। আমাদের দেশে যেভাবে পানি হানি হয়ে গেছে, সেম ভাবে গামোছাটা গামছা হয়ে গেছে। ঠিক একই রকম একটা কাপড় আরবের লোকেরা ব্যবহার করত, আর তাদের কাপড়টার সাইজ ছিল অনেক লম্বা। এটা হওয়ার কারণ হলো তারা মরুভূমিতে থাকতো, গাছপালা কম। সেম গামছার ব্যবহারটা আমাদের দেশে যেরকম, কখনো যদি মাঠে যাই মাথায় বাঁধি নেই, যদি আমরা ভারী কোনো কাজ করি মাজায় বেঁধে নেই, যদি আমাদের হাত পা মোছার প্রয়োজন হয় তাহলে আমরা এটা দিয়ে হাত পা মুছি, কখনো যদি জায়নামাজ না থাকে তাহলে সেটা বিছিয়ে আমরা সালা করি। সেম আরবের লোকেরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টা একই কাজে ব্যবহার করতেন। এটা এটা ইবাদত আমলের কিছু না। আমার গায়ে জুব্বা দেখতেছেন আপনারা, এটা আরবিক পোশাক। এ কোট দেখতেছেন, এটা পশ্চিমাদের থেকে আসছে। আসলে খাওয়া দাওয়া, কথাবার্তা, পোশাক আশাক এগুলো নিয়ে কোনো পার্থক্য নাই, এগুলোর ব্যাপারে কোনো বিধান নাই। আমি 19 বছর মাদ্রাসায় পড়েছি, ফিকহ গ্রন্থ মাসালার গ্রন্থ সব পড়ে শেষ। এগুলো কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু এগুলোর মধ্যে ইসলাম আমরা খুঁজি। কিরে, এর তো টুপি নাই, এর তো আমাকে বলতেছে কি, এমন একটা লোকের পেছনে গিয়েছো যার মুখে দাড়ি নাই, এমন একটা অবস্থাতে গিয়েছো যেখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। আমি বললাম দাঁড়াও, এখানে কথা আছে। অবাধ মেলামেশা মানে, অবাধ মেলামেশার মানেটা কি? যেখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা কি এখানে বাধ্যবাধকতা দেখেন নাই? আপনারা বোনেদেরকে পিছনে দেখেন নাই? ওরা কি আমাদের মাঝে? আমরা কি তাদের মাঝে? এখানে বাধ্যবাধকতা আছে কি নাই? আছে।
আমি বলছি না, অসম্ভব, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা নেই। আমার টিচাররা কয়েকজন আমার কাছে আসছে, অর্থাৎ আমাকে শুদ্ধ করার জন্য। আমি অশুদ্ধ হয়ে গেছি এবং আমি আপনার নর্দমায় পড়ে গেছি, আমাকে উঠানোর জন্য ওনারা আসছে, আমার মাদ্রাসায় আসছে। আমাকে এসে বলতেছে যে তুমি তো আমাদের সন্তান, তোমাকে আমরা পড়িয়েছি, আমরা তৈরি করেছি, তো তুমি আজকে কোথায় গিয়ে হাজির হইলা? তুমি আমাদের সাথে পরামর্শ করলা না, আমাদেরকে জানাইলা না। যাই হোক, অবশেষে যখন আমি ওনাদের কথা মানি নাই, তখন ওনারা আমাকে লানত দিয়ে যায় এবং বললো যে তোমার সনদ, অর্থাৎ আমার সার্টিফিকেট, বলে তোমার সনদ বাতিল করা হবে। আমি বলছি ইনশাআল্লাহ, আমি সর্বহালতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই, কারণ আমি সত্য দ্বীনের সন্ধান পেয়ে গেছি। মাননীয় ইমামের মাধ্যমে আল্লাহ আমাকে সত্য দ্বীনের সন্ধান দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে ইসলাম দাড়ি টুপি পাগড়ি জুব্বার মধ্যে নয়। সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকছে, ইরাক থেকে ইরান হয়ে এই ইসলাম পাক ভারতে আসছে। পাক ভারতে এসে ইসলাম থেমে থাকে নাই। প্রায় 190 বছর এই ইসলাম ব্রিটিশদের হাতে ছিল। ব্রিটিশদের হাত থেকে বের হয়ে পাকিস্তানিদের হাতে ছিল 25 বছরের মতো। পাকিস্তান থেকে যারা এখানে শাসন করতে আসছে, এই মিস্টার জিন্নাহ সাহেব ইনি ছিলেন শিয়া, মিস্টার লিয়াকত আলী তিনিও শিয়া, মিস্টার আইয়ুব খান সেও শিয়া। অর্থাৎ ভিন্ন মতাদর্শের মানুষদের কাছে ইসলাম আরো 25 বছর থাকে। ইমাম যে বারবারই বলেন যে এটা কোন ইসলাম, এটা ইসলাম নয়, রাইট, এটা ইসলাম না। আমি যে মাদ্রাসা শিক্ষা অর্জন করেছি, কওমি শিক্ষা, এই শিক্ষা কারা প্রতিষ্ঠিত করেছে? এই শিক্ষা আপনারা জানেন, সিপাহী আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল, কাসেম নান্নতুবি, রশিদ আহমেদ গঙ্গোহী, এদের মধ্যে একজন। এই যে জৈনপুর দরবার, আজকে আব্বাসী সাহেবের দাদা কেরামতুল্লাহ জৈনপুরী, এরা ছিল এই যুদ্ধের ঘোষক, অর্থাৎ এরা এই যুদ্ধের নেতৃত্ব দিছে। যখন এরা কি করলো, এরা জাতির সাথে এক মহা গাদ্দারি করে বসলো। যখন জাতি যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, আর এরা ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার কত বড় শাস্তি হতে পারে? মৃত্যুদণ্ডের শাস্তি তার। তারা ওখানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, পরবর্তীতে ওরা তো বাঁচতে পারবে না। পরবর্তীতে এই ব্রিটিশরা এই মাদ্রাসা বা এই ধর্মকেন্দ্রিক মানুষগুলাকে কচুকাটা করেছে। পরবর্তীতে এখন এরা কি করবে? এরা তো পালানোর চেষ্টা করতেছে, কিন্তু পালাতে তারা পারে নাই। তখন তারা ওই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। আর আত্মসমর্পণ করার পরে, আত্মসমর্পণ কিভাবে করে? তারা, অর্থাৎ আমাদের বিশিষ্ট মৌলানা সাহেবরা মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, ওই ব্রিটিশ প্রভুদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়। তখন ওই ব্রিটিশ প্রভুরা বলল, তোমাদেরকে কি কামানের সামনে দাঁড় করিয়ে টুকরা টুকরা করে দেব, নাকি আমরা যেভাবে বলি সেভাবে শুনবা মানবা? মাদ্রাসা ইতিহাস বলছি। কিন্তু তারা মনে মনে কৌশল করলো, আমরা আপাতত বেঁচে যাই, তাদের কথা মেনে নেই। অর্থাৎ এখানে তারা ইমান কবর দিয়ে দিল। তারা সিদ্ধান্ত নিল আপাতত বেঁচে যায়, মেনে নেই। ওকে, মেনে নিলাম। আজকে মেনে নেওয়ার ফল হলো এই মাদ্রাসা সিস্টেম। তারা মাদ্রাসার এই সিপাহী আন্দোলনের প্রায় 10 বছর পরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কওমি মাদ্রাসা। তার আগে থেকে আলিয়া মাদ্রাসা। এই সিপাহী আন্দোলনের মধ্যে আলিয়া মাদ্রাসার অনেক ছাত্ররা যোগ দিয়েছিল, বিদায় ব্রিটিশদের চোখ কপাল উঠে গিয়েছিল, কিরে এটা তো আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের মাদ্রাসা, তো এই মাদ্রাসা থেকে কেন ছাত্ররা ওই আন্দোলনে যোগ দেয় আমাদের বিরুদ্ধে? না, এখানে সরিষার মধ্যে যেমন ভূত থাকে, তেমন এই মাদ্রাসা শিক্ষার মধ্যে এখনো ভেজাল আছে। পুনরায় তারা ওই সিলেবাস আবার নিরীক্ষণ করে এই সিলেবাসকে তারা আবার নতুন করে এমন এক সিলেবাস তারা করে, অর্থাৎ আল্লাহ রসুলের যে ইসলামটা ছিল, অর্থাৎ যে দিক নির্দেশনা, যে সুন্নাহ ভিত্তিক আলোচনা ছিল, সব তারা ব্যান্ড করে দিয়ে তারা তাদের মতো করে এক আজগুবি, এক অনর্থক ইসলাম এখানের মধ্যে তারা লিপিবদ্ধ করে দেয়। পরবর্তীতে কওমি মাদ্রাসার এই মাদ্রাসা শেখ কাসেম নান্নতুবি এবং রশিদ আহমেদ গঙ্গোহী, ওনারা আবদার করলো ব্রিটিশদের কাছে যে আপাতত আমরা একটা মক্তব করি, আপাতত আমরা একটা মক্তব করে নিই। মক্তব নিল, তাদের ওখানে অনেক ছাত্র দীক্ষা দিল। মক্তবের মধ্যে যখন অনেক ছাত্র দীক্ষা দিল, তখন তারা ভাবলো যে এবার আমরা একটু বাড়াই, অর্থাৎ ইবতেদায়ী, আমরা একটু বাড়াই, ক্লাস একটু বাড়াই। তখন ক্লাস বাড়াইতে হলে ইংরেজদের কাছে অনুমতি নিতে হবে না? হ্যাঁ, ইংরেজ সরকার ক্ষমতায়, ইংরেজরা দেশ চালাচ্ছে, ইংরেজদেরকে বাদ দিয়ে কি কেউ কি মাদ্রাসা করতে পারে? তখন তারা বললো যে ঠিক আছে, সিলেবাস আমরা দিব। তারা তো ওই দিনে মেনে নিছে তাদের কথা, যে তোমাদের কথা শুনবো। তখন তারা মেনে নিল, ওকে সিলেবাস বানাও, দাও সিলেবাস তোমরা আমাদেরকে।
তখন তারা এক আত্মকেন্দ্রিক শিক্ষার এক সিলেবাস তারা তৈরি করলো। আর সেই শিক্ষাটাই আজ পর্যন্ত আমাদের মসজিদ মাদ্রাসার মধ্যে প্র্যাকটিস হচ্ছে। আসলেই এটা আল্লাহ রসুলের ইসলাম? এটা ব্রিটিশদের ইসলাম। আর সেই জন্য আজকে যখন সত্য কথা, সত্য ইসলাম, সত্য দিন নিয়ে যখন হিজবুত তাওহীদ এই বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার মনোনীত হয়ে যখন দাঁড়িয়ে গেলেন, তখন হাজারো কটূক্তি, হাজারো মিথ্যাচার, হাজারো বদনামের ঝুলি আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। এই হলো মাদ্রাসার সারসংক্ষেপ ইতিহাস। ফুল ইতিহাস বলতে গেলে আরো লম্বা। এই যে টুপি, দুঃখের কথা কি বলবো, আমি টুপি নিয়ে একটা ভিডিও করেছি, যা বদনাম আমাকে করলো। আসলে টুপি কোত্থেকে আসছে? ওরা যে এই ভারতবর্ষে এই দেওবন্দ, এই কওমি শিক্ষা তারা সিস্টেম করেছে, আলিয়া শিক্ষা ব্রিটিশরা করেছে, এই মাইজবান্ডারি ব্রিটিশদের আমলে হয়েছে, এই 1880 ব্রিটিশদের আমলে হয়েছে, এই দেওয়ানবাগি ব্রিটিশদের আমলে হয়েছে, কাদিয়ানি ব্রিটিশরা করেছে, যত ফেরকা যত সিস্টেম এটা ব্রিটিশদের আমলে হয়েছে। অর্থাৎ এখানে মুসলমানদেরকে তারা বিভক্ত করে দেওয়ার জন্য যা করা লাগে তারা তাই করেছে। আর এই টুপিকে তারা পতাকা হিসাবে ব্যবহার করেছে। এই টুপি হলো পতাকা। তোমরা যে আলাদা আলাদা হয়ে গেছো, তোমাদেরকে আমরা ভাগ ভাগ করে দিলাম, তোমাদেরকে চিনতে হবে না? ওই দেওবন্দীদেরকে বলতে তোমাদের এক টুপি, তোমাদের হচ্ছে মন্দিরের মধ্যে পাঁচতালিওয়ালা, আর আলিয়াদেরকে বলতে তোমাদের এই। এরপরে মাজারবন্দীদের আলাদা টুপি, ওদের আলাদা টুপি, এদের প্রত্যেকের আলাদা আলাদা টুপি। অর্থাৎ দূর থেকে চিনে যাবে, জিজ্ঞাসা করা লাগবে না এ কোন দলের লোক, টুপি দেখলে চিনে যাবে। আপনারা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসেন, এই ধুমড়ো জাল থেকে বেরিয়ে আসেন, আপনারা সত্য দিন প্র্যাকটিস করেন, আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যাবে।